দীর্ঘদিন ধরে ইউটিউবে শর্ট করছেন কিন্তু কোনো ভিডিওকে ভাইরাল করতে পারছেন না। অনেকের ভিডিও দেখছেন, সেখানে ভিডিও ভাইরাল হচ্ছে, মিলিয়নের উপর ভিউজ যাচ্ছে, কিন্তু আপনার ভিডিওতে কোনো ধরনের ভিউজ আসছে না। অনেক ট্রিক অ্যাপ্লাই করেছেন, অনেক ওয়েতে ভিডিও আপলোড দিয়েছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদের এমন সব ট্রিক্স দেখাবো যেগুলোর মাধ্যমে কিন্তু অনায়াসে আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো আর এর জন্য কি করতে হবে? এর জন্য ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। আমি কি টিপসের কথা বলছি, প্রত্যেকটা টিপস কিন্তু ইম্পর্টেন্ট। এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের শর্ট ভিডিওকে আপলোড দাও, তাহলে অনায়াসে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। তো বেশি কথা না বলে আমি শুরু করছি ভিডিওটা। আর শুরুর আগে একটা কথাই বলবো, এখনও যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। নাম্বার 1 যে বিষয়টা বলবো সেটা হলো ভাইরাল টপিক। তো দেখো, লং ভিডিওর মতো ইউটিউবে কিন্তু লং ভিডিওর মতো শর্ট ভিডিওতেও কিন্তু ভাইরাল টপিকের উপর ভিডিও ভাইরাল হয়। তোমরা যখন দেখবে ইউটিউব যখন সার্চ করবে, তখন যে ভিডিওটা ভাইরাল চলছে বা যে টপিকটা ভাইরাল চলছে, সেই টপিকের কিন্তু অনেকগুলো ভিডিও পরপর আসতে থাকে, আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো ধরনের ভিউজ আসে। তো সেই টপিকটাকে তোমাদের কভার আপ করতে হবে। কীভাবে? ধরো কোনো একটা তোমরা ভিডিও দেখলে, কোনো যেমন ধরো কোনো কন্ট্রোভার্সির বিষয় নিয়ে তোমরা ভিডিওটা দেখলে, সেই টপিকের উপর যদি তোমরা ভিডিও করো, শর্ট ভিডিও করো, তাহলে কিন্তু সেই ভিডিওটা তোমাদের ভাইরাল হবে। বা যে কোনো ধরনের যে ভিডিওটা ভাইরাল বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, ইউটিউব বলো, সবখানেই সেই টপিকগুলো চলছে, তাহলে কিন্তু সেই টপিকের উপর যদি তোমরা ভিডিও ক্রিয়েট করো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওতে কিন্তু ভালো ধরনের ভিউ আসবে। আর সেটা তোমাদের ভালো করে সুন্দর করে কিন্তু কভার আপ করতে হবে। তোমরা অন্যের ভিডিও ডাউনলোড করে এনে তোমাদের চ্যানেলে আপলোড দিয়ে দিলে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমরা কিন্তু মনিটাইজেশনটা পাবে না। সুতরাং তোমাদের কি করতে হবে? সেই বিষয়টাতে তোমাদের ভয়েস ওভার করতে হবে, বা সেই বিষয়টাকে সুন্দর করে এডিট করে তোমাদের সেটার মধ্যে তোমাদের নিজস্ব কিছু অ্যাক্টিভিটি দেখাতে হবে, নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি তোমাদের দেখাতে হবে। তো এটা হলো 1 নাম্বার। নাম্বার 2 হলো ট্রেন্ডিং সং। তো ইউটিউবে দেখো, ইউটিউবে তোমরা যখন ভিডিও করো, শর্ট ভিডিও যারা আপলোড করো, তারা দেখবে যে ইউটিউবে যখন কোনো একটা গান ভাইরাল হয় বা ট্রেন্ডিংয়ে চলে, তখন সেই গানটার উপর কিন্তু প্রচুর রিল আপলোড হয়, এবং প্রত্যেকটা রিলে কিন্তু ভালো ধরনের ভিউ আসে। তো তোমাদের সেই ট্রেন্ডিং সংগুলোকে নিতে হবে। সেই ট্রেন্ডিং সংগুলো তোমরা কোথায় পাবে? আমি পাশের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই জায়গায় গেলে কিন্তু তোমরা সম্পূর্ণ ট্রেন্ডিং সংগুলো পাবে। কোনটা 1 নাম্বারে চলছে, কোনটা 2 নাম্বারে চলছে, সবগুলো সং তোমরা এখানে পেয়ে যাবে। আর দেখো, পাশে যে রিলগুলো আছে, প্রত্যেকটা রিলে কিন্তু মিলিয়নের উপর ভিউ, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নের উপর ভিউ। আর তোমরাও যদি এই ট্রেন্ডিং সংগুলো ইউজ করে তোমাদের রিলটাকে করো, তাহলে কিন্তু তোমরাও তোমাদের রিলে কিন্তু ভালো ধরনের ভিউজ পাবে। আর তোমরা যে ক্যাটাগরির ভিডিও করো, তোমরা যদি একটা ফানি ভিডিও করো, বা তোমরা একটা মিনি ব্লগ দেখালে, বা যে কোনো টাইপের ভিডিও করো, সেই টাইপের মধ্যে একটা তোমাদের এই মিউজিক, ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করে দিলে, এবং সেটার ভলিউমটা লো করে দিলে, তোমরা যদি ভয়েস ওভার করো, তোমাদের ভলিউমটা বেশি রাখলে, আর এই মিউজিকের ভলিউমটা কম করে দিলে, এইভাবে কিন্তু তোমরা মিউজিকটা ইউজ করতে পারো। এবার যে টপিকটার কথা বলবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা হলো সময়। যেমন ইউটিউবে আমরা টাইম মেনে আপলোড দিই, তেমনি কিন্তু আমাদের শর্ট ভিডিও ইউটিউবে টাইম মেনে আপলোড দিতে হবে। এখন তোমরা বলবে যে শর্ট ভিডিওর আবার টাইমটা কি? দেখো, আমার একটা চ্যানেলে দেখাচ্ছে, এখানে দেখো যে শর্ট ভিডিও যে টাইমলি আপলোড দিতে হয়, তার একটা কিন্তু ক্যাটালগ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই টাইমে আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে, আমার শর্টগুলো দেখে, সুতরাং এই টাইমে যদি আমি শর্ট ভিডিও আপলোড দিই, তাহলে আমার ভিডিওগুলো ভালো চলবে। তো মেনলি শর্ট ভিডিও কোন কোন সময় আপলোড দিলে বেশি ভাইরাল হয়, আমি আজকে সেই টাইমগুলো বলবো। তো নাম্বার 1 যে টাইমটা হলো, সেটা হলো সকাল 9টার মধ্যে, সকাল 8টা থেকে 9টা। এই টাইমটাই যদি তোমরা তোমাদের ভিডিওকে আপলোড দাও, তাহলে কিন্তু তোমরা ভালো ভিউ পাবে। নাম্বার 1 কোন টাইম বললাম? সকাল 8টা থেকে 9টা। এর পরের টাইমটা হলো দুপুর 1টা। তোমরা ভালো করে ক্লিয়ারলি শুনে নাও। এর পরের টাইমটা হলো দুপুর 1টা। এর পরে যে সন্ধ্যাবেলা যে টাইমটা হলো, সেটা হলো সন্ধ্যা 6টা। তো এই টাইমে মোস্টলি বেশি শর্ট আপলোড হয়, আর এই টাইমটাই হচ্ছে ভাইরাল টাইম। এই টাইমে ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের 90% চান্স থাকে যে তোমাদের ভিডিওতে ভালো ধরনের ভিউ আসবে, তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো এই টাইম মেনে তোমরা কন্টিনিউ 1টা মাস কাজ করো, 1টা মাস শর্ট ভিডিওগুলো আপলোড করো, তারপরে দেখবে যে তোমাদের ভিডিওতে কিন্তু ভালো ধরনের ভিউস আসবে। নাম্বার 4 যেটা বলবো সেটা হলো হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় শর্টের ক্ষেত্রে। তো আমরা যখন এই শর্ট একটা আপলোড করি, দেখো এভাবে শর্ট যখন একটা আপলোড করি, তো শর্টের নিচে টাইটেল, যে আমরা টাইটেলটা দেই, যে ক্যাপশনটা দেই, সেই ক্যাপশনটার নিচে কিন্তু আমরা হ্যাশট্যাগ ইউজ করি। তো মেইনলি আমাদের কি কি হ্যাশট্যাগ ইউজ করতে হবে সেটা আজকে তোমাদের বলছি। মেইনলি তোমাদের সবার প্রথমে যে হ্যাশট্যাগটা ইউজ করতে হবে সেটা হলো হ্যাশট্যাগ শর্ট। তারপরে হচ্ছে তোমাদের চ্যানেলের নাম দিতে হবে, হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেলের নামটা দিতে হবে। এরপর দিতে হবে যে তোমাদের ভিডিওটা কী ক্যাটাগরি। যদি তোমাদের ফানি ভিডিও হয়, ফানি ক্যাটাগরি হ্যাশট্যাগ কমেডি দেবে। যদি ব্লগিং মিনি ব্লগ হয়, তাহলে হ্যাশট্যাগ মিনি ব্লগ দেবে। যদি তোমাদের ফ্যাক্ট বিষয়ে ভিডিও হয়, তাহলে হ্যাশট্যাগ ফ্যাক্ট দেবে। এরপরে যেটা দেবে সেটা হলো হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট। এরকম করে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হ্যাশট্যাগুলো তোমরা তোমাদের শর্টে ব্যবহার করবে, দেখবে তোমাদের শর্ট কিন্তু ভাইরাল হবে 100%। এরপরে যে নাম্বার 5টা বলবো সেটা হলো থাম্বনেল। তো অনেকেই বলবে যে শর্ট ভিডিওর আবার থাম্বনেল কি? এমনিতেই তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিডিও, মিনিমাম 60 সেকেন্ডের ভিডিও হয়, সেখানে আবার থাম্বনেলটা কি ইউজ করবো? দেখো,
একটা দোকানে যখন আমরা যাই, সেই দোকানে যদি বাইরেটা ভালো না দেখি, তাহলে কি সেই দোকানের ভিতরে আমরা ঢুকবো না, বাইরেরটা দেখে আমরা কিন্তু চলে আসবো। সুতরাং তোমাদের যদি বাইরেটা ভালো না হয়, তুমি শর্টের ভেতরে কী দেখাচ্ছ দেখো, কিন্তু তোমরা যে থাম্বনেলটা ইউজ করবে, সেই থাম্বনেলটা যদি তোমার ভালো না হয়, তোমার শর্টটা যখন মানুষের চোখের সামনে আসবে, তোমার থাম্বনেলটা প্রথমে দেখবে, তো তোমার থাম্বনেলটা যদি দেখতে ভালো না লাগে, তোমার শর্টে ক্লিক করবে না। আর ক্লিক না করলে তোমাদের ইমপ্রেশন কাউন্ট হবে না, তোমাদের ভিউ আসবে না, তো তোমাদের শর্ট ভাইরাল হবে কীভাবে? সুতরাং তোমাদের কী করতে হবে, সুন্দর একটা থাম্বনেল কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে অ্যাড করতে হবে। আর তোমরা যদি এই শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর সবার শেষে যে বিষয়টা বলবো সেটা হলো এডিটিং স্কিল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দেখো লিপসিংয়ের ভিডিও কিন্তু তেমন ভাইরাল হয় না। আমরা ইউটিউবে আসলাম, লিপসিং করলাম, হয়ে গেল, বা আসলাম কোনো একটা সং সিলেক্ট করলাম আর সেটাতে আমরা লিপসিং দিলাম, তাহলে কি আমাদের ভিডিও ভাইরাল হয় না? কারণ সেই লিপসিংয়ের ভিডিওতে কিন্তু তেমন ভিউ আসে না, হঠাৎ খুব একটা ভালো ভিউ আসে, এরকমই হয়। তো আমাদের কি করতে হবে, শর্ট ভিডিও যখন আমরা করবো, নিজের ক্যাটাগরিতে শর্ট করবো, সেটা মিনি ব্লগ হোক, আমি প্রথমেই বললাম যে ক্যাটাগরির ভিডিও হোক, তোমাদের কি করতে হবে, এডিটিং স্কিলটাকে কিন্তু ভালো রাখতে হবে। তো শর্ট ভিডিও ভাইরাল হয় কেন? শর্ট ভিডিও যদি আমরা 10 সেকেন্ডের করি, সেখানে যদি 8 সেকেন্ড ভিউ আসে, তাহলে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে 99%। আর শর্ট ভিডিও যদি আমরা 30 সেকেন্ডের করি, সেখানে যদি আমাদের 5 সেকেন্ড ভিউ আসে, তাহলে সেই ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। তো শর্ট ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট কি, তোমাদের অ্যাটেনশনটা ধরে রাখতে হবে অডিয়েন্সের। তোমরা অডিয়েন্সের অ্যাটেনশন যতক্ষণ বেশি ধরে রাখতে পারবে, তত তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো এর জন্য কি, তোমাদের এডিটিং স্কিলটাকে বাড়াতে হবে। এডিটিং স্কিলটা কীভাবে বাড়াবে, তোমরা ইউটিউবে সার্চ করো যে শর্ট ভিডিও কীভাবে এডিট করবো, শর্ট ভিডিও এডিট করা যায় কীভাবে, বা তোমরা বিভিন্ন সাউন্ড অ্যাড করতে পারো, সেখানে বিভিন্ন ক্লিপস অ্যাড করতে পারো, কপিরাইট ফ্রি ক্লিপস অ্যাড করতে পারো, অ্যাড করে তোমাদের শর্টটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো, নিয়ে গিয়ে তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল করতে পারো। তো দেখো, এডিটিং স্কিল যত ভালো করবে, তত কিন্তু তোমাদের চ্যানেলের গ্রোথটা ভালো হবে, তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে, তোমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আসবে, নতুন ভিউয়ার্স আসবে। সুতরাং এডিটিং স্কিলটা কিন্তু ভালো করে শিখতে হবে, যদি তোমরা নিজের ট্যালেন্ট দেখাতে চাও, নিজের ভিডিওতে, নিজের টপিকের উপর, নিজের কন্টেন্টের উপর তোমরা ভাইরাল হতে চাও, তোমাদের ভিডিওকে ভাইরাল করতে চাও, তাহলে কিন্তু মাস্ট বি তোমাদের এডিটিং স্কিলটা শিখতে হবে। তো সেটার জন্য কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবে, শর্ট ভিডিও এডিটিং লিখে সার্চ করলে তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে। আর তবুও যদি না পাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।